মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হওয়ার মধ্যেই চাঞ্চল্যকর এক রিপোর্ট সামনে এসেছে। টাইমস অফ ইসরায়েল এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সম্ভাব্য আমেরিকার যে সামরিক হামলা, সেই হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের একটি সুরক্ষিত বাংকারে আশ্রয় নিয়েছেন। ইরানের সরকার বিরোধী একটি সংবাদ মাধ্যম এই দাবি করছে, যদিও এই দাবি এখনো আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তবুও এই রিপোর্ট আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং ইরান ও আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে অবস্থিত ওই বাংকারটি অত্যন্ত সুরক্ষিত এবং শক্তপোক্তভাবে নির্মিত। এতে রয়েছে একাধিক আন্তঃসংযুক্ত টানেল, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত স্থান পরিবর্তনের সুবিধা দেয়। দাবি করা হয়েছে, সামরিক হামলা বা বিমান আক্রমণের আশঙ্কা থেকেই খামেনিকে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইরানি বিরোধী সূত্রের মতে এটি কোনো সাধারণ আশ্রয় কেন্দ্র নয়, বরং দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য প্রস্তুত একটি উচ্চ নিরাপত্তার বাংকার, যেখানে যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক কাজ চালিয়ে যাওয়ারও সুযোগ রয়েছে। ইরানের এই মূল্যায়নের পিছনে মূলত রয়েছে আমেরিকার সাম্প্রতিক সামরিক তৎপরতা ও রাজনৈতিক বক্তব্য। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার এক মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে আমেরিকার সেনা জলপথে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই বক্তব্যের পর থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকার নৌবহরের তৎপরতা নিয়ে জল্পনা শুরু হয় এবং ইরানের নিরাপত্তা মহলে আশঙ্কা তৈরি হয় যে আমেরিকা সরাসরি সামরিক পদক্ষেপ করতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য শুধুই রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। মধ্যপ্রাচ্যে আমেরিকার বিমানবাহী রণতরী, নৌবহর ও সামরিক ঘাঁটির উপস্থিতি আগে ইরানের জন্য উদ্বেগের কারণ ছিল। এই প্রেক্ষাপটে খামেনিকে বাংকারে সরিয়ে নিয়ে যাওয়ার খবর সত্যি হলে তা ইঙ্গিত দেয় যে তেহরান সম্ভাব্য হামলাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। তবে ইরানের সরকারি মহল এই ধরনের রিপোর্টকে, যেটা দেখা যাচ্ছে যে প্রোপাগান্ডা বলে, উড়িয়ে দিচ্ছে। ইরানি কূটনীতিকরা দাবি করছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিরাপদেই রয়েছেন। তিনি নিয়মিতভাবে দেশের প্রশাসনিক এবং ধর্মীয় দায়িত্বও পালন করছেন। ফলে খামেনির লুকিয়ে থাকা বা পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের খবর পশ্চিমা এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু ইরানের রাষ্ট্রপ্রধান নন, তিনি একই সঙ্গে ইরানের ধর্মীয়, রাজনৈতিক এবং সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। তার উপরে সরাসরি হামলা হলে ইরানের কাছে শুধুমাত্র সামরিক আক্রমণ নয়, বরং জাতীয় ধর্মীয় অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে। ইরানি কর্মকর্তারা আগে সতর্ক করেছেন যে খামেনির ওপরে কোনো হামলা মানেই পূর্ণ মাত্রার যুদ্ধ। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুনকে ছড়িয়ে দেওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দিচ্ছে। প্রসঙ্গত, আমেরিকা ও ইরানের শত্রুতা নতুন নয়। 1979 সালের ইসলামী বিপ্লব, আমেরিকার দূতাবাস দখল, পারমাণবিক চুক্তি এবং নিষেধাজ্ঞা ও পাল্টা হুমকি, এই সব কিছু মিলিয়ে দু দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। তবে সম্প্রতি কতগুলো ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, সরকার বিরোধী বিক্ষোভ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে। প্রসঙ্গত, 2025 সালের শেষ দিক থেকে ইরান জুড়ে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। এর কারণগুলির মধ্যে রয়েছে চরম মূল্য বৃদ্ধি, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, শাসন ব্যবস্থার বিরুদ্ধে জন অসন্তোষ। এই আন্দোলন দমন সরকারের কড়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরানের বিরুদ্ধে একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে, যদিও ভারত সহ কয়েকটি দেশ সেগুলোর বিরোধিতা করেছে। এই অভ্যন্তরীণ চাপের মধ্যেই আমেরিকার সামরিক হুমকি ইরানের জন্য দ্বিমুখী সংকট তৈরি করেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে খামেনিকে বাংকারে সরিয়ে নিয়ে যাওয়া যদি সত্যি হয়, তবে তা শুধু নিরাপত্তামূলক পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক বার্তাও হতে পারে। বার্তাটি হতে পারে, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, নেতৃত্ব সুরক্ষিত, দেশের নিয়ন্ত্রণ এখনো শক্ত হাতে রয়েছে। অন্যদিকে সমালোচকদের মতে এটি ইরানের দুর্বলতার ইঙ্গিতও হতে পারে।
এই পরিস্থিতিতে যদি সত্যি আমেরিকা ইরানের উপরে হামলা চালায় তবে তার প্রভাব সীমাবদ্ধ থাকবে না কেবল দুটো দেশের মধ্যে, এর প্রভাব পড়তে পারে ইসরায়েল, লেবানন, এই সমস্ত জায়গাতেও পড়তে পারে উপসাগরীয় দেশগুলির ক্ষেত্রেও। বিশ্ব তেলের যে বাজার রয়েছে সেই তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। রাশিয়া ও চীন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক সমাধানের উপরে জোর দিচ্ছে, তবে বাস্তবতা হলো আমেরিকা ও ইরানের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এতটাই গভীর যে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের বাংকারে আশ্রয় নিয়েছেন। এই দাবি সত্যি হোক বা না হোক, একটি বিষয় স্পষ্ট যে মধ্যপ্রাচ্য বর্তমানে অত্যন্ত বিপজ্জনক এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, আমেরিকার সামরিক তৎপরতা, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠেছে। এখন প্রশ্ন একটাই যে এই উত্তেজনা কি শেষ পর্যন্ত কূটনীতির টেবিলে গিয়ে থামবে, নাকি ইতিহাসের আরেকটি রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হতে চলেছে? বিশ্ববাসী এখন সেই উত্তরের দিকেই তাকিয়ে। প্রসঙ্গত, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে আপনারা জানেন আমাদের অনেক জাহাজই ওই দিকে যাচ্ছে, আমাদের একটা বড় নৌবহর ওই দিকে যাচ্ছে, আর আমরা দেখব কি হয়। আমাদের একটা বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে। আমি কিছু ঘটতে দেখতে চাই না, কিন্তু তাদের কাছ থেকে তো অনেক কিছুই দেখছি। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পরেই কিন্তু রীতিমতন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে শোনা যাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি বাংকারে আশ্রয় নিয়েছেন, যদিও ইরানের তরফে কিন্তু বিষয়টা নিয়ে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। এখান থেকে দুটো বিষয় হতে পারে, এক, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, নিরাপত্তা দেওয়া হচ্ছে সঠিকভাবে একদম আয়াতুল্লাহ আলী খামেনিকে, এবং আরেকটা যেটা হতে পারে যে ইরানের দুর্বলতা সামনে আসছে। ডোনাল্ড ট্রাম্পের যে মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সেই মন্তব্য শোনাবো আপনাদের। We have a lot of ships going that direction, just in case. We have a big flotilla going in that direction, and we'll see what happens. We have a big force going toward Iran. I'd rather not see anything happen, but we're watching them very closely. I saw 837 hangings on Thursday. They would have been dead. Every one of them would have been hung. This is like from 1,000 years ago. This is an ancient culture. Very smart people, by the way, but it's an ancient culture. 837. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।